কি ব্যাপার তোরা এখানে? তুই আমার দাদাকে জেলে পাঠিয়ে তুই শান্তিতে খাওয়া দাওয়া করছি? খেয়ে নে, এটাই তোর জীবনের শেষ খাওয়া। তোর এত বড় সাহস, একটা পুলিশ অফিসার বাড়িটা ঢুকে হুমকি দিচ্ছিস? তুই জানিস এর পরিণাম কি হতে পারে? পরিণাম সেটা পরের কথা, এখন তোর পরিণাম কি হবে তুই সেটা ভাব। কারা আপনারা? এভাবে উল্টাপাল্টা কথা বলছেন কেন? বেরিয়ে যান বাড়ি থেকে। আমি এখানে থাকতে আসিনি, তোর স্বামীর সাথে আমার কিছু হিসাব বাকি আছে, সেই হিসাবটা ক্লিয়ার করেই চলে যাব। কিসের হিসাব? তোর কাছে দুটো অপশন, এক, তুই যদি আমার ভাইয়ের নামে সাক্ষী দিস তাহলে আমার ভাই ফাঁসিতে ঝুলবে, তার আগে তুই মরে যাবি। সেকেন্ড অপশন, তুই যদি সাক্ষী না দিস আমার ভাইও বেঁচে যাবে, তুইও বেঁচে যাবে। এখন তুই বল কি করবি? তুই কি ভাবছিস তোর এই হুমকি শুনে আমি ভয়ে পিছনে হাঁটবো? কখনো না। আমি একজন আইনের রক্ষক, মরে যাবো সরষিকার, কিন্তু তোর ভাইকে ফাঁসির দড়িতে ঝুলে কাজ ছাড়বো। ফাঁসির দড়িতে ঝুলাবি না, তার আগেই তোকে আমি শেষ করে দেবো। বস বস, দাদা। টনি, তুই এসছে? আমি জানতুক তুই আমার বিপদের কথা শুনে কোনোদিনই থাকতে পারবি না। দাদা, তুমি কার জন্য জেলে এসছো তার নাম শুধু আমাকে একবার বলো, তাকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেবো। ওই শালা ইন্সপেক্টর সামান, তুই আমাকে বাঁচা ভাই। ও যদি সাক্ষী দেয় না আমার ফাঁসি হয়ে যাবে। হাইলি তুমি চিন্তা করো না দাদা, ও কোর্টে পৌঁছানোর আগেই ওকে উপরে পৌঁছে দেবো। এই চল। তোদেরকে বলিস ওকে শেষ করে দিতে, আর যদি না পারিস না তোদেরকে শেষ করে দেবো। কিরে, যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা ঠিক মতন হয়েছে? দাদা, আপনি বলেছেন আর কাজ হবে না, দুজনকে খালাস করে দিয়েছি। সাবাস, তোর মাসখানেকের জন্য গা ঢাকা দে। দাদা দাদা আমাদেরকে বাঁচান। কি হয়েছে, কান্না করছো কেন? আমরা জানি আপনার অনেক ক্ষমতা, আমাদেরকে একটু হেল্প করেন না। আরে কি হয়েছে সেটা বলবে তো? আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আমাদের ফ্যামিলির লোক কেউ মানছে না। আমার আব্বা আমার জোর করে কাল বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি আমাদের বাঁচান। এই, এখানে ভালোবাসি তালবাসি মারাটা আসিস তো, কাকে মারা করতে হবে সেটি বল। বিশু কিছু বলতে চাইনি। মহামান্য আদালত, আমার মক্কেল মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই হয়তো উনি আজে বাজে বকছে। আমি ওনার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আজকের মতো এখানে কোর্ট স্থগিত থাকলো। আগামী সোমবার এই কেসে রায় দেওয়া হবে। দ্য কোর্ট ইজ ক্লোজড। হাই, তুই এখানে কি হচ্ছে? স্যার, শাকিলকে চা দিতে এসেছি। না না, আসামে কোন চা দেওয়া হবে না, যা এখান থেকে। এই কনস্টেবল, আমি যদি চা খেতে না পাই না, তোর ফ্যামিলিকে আমি পানি খেতেও দেবো না। চা খাবেন? আগে বললে তো হয়। এই মুসলিমা, স্যারকে চা দে। মেয়েটাকে ছেড়ে দে, ফালতু ঝামেলা বাড়াসনি। হ্যাঁ, ছেড়ে দেবো? দাদা তোকে একটু বেশি ভালোবাসি বলে মাথায় উঠে বসিস নে। চামচা চামচার মতো থাকবি। চল ফাট। সরে চ, ও এখন মাল খেয়েছে, ভাই তোর সাথে তর্ক করিস নি। শালা চামচা।
সাপোর্ট করি। ভালোবাসা ছাড়া দুনিয়া চলে বল। কদিন ধরে ভালোবাসিস? 6 মাস। আমিও 2 বছর ধরে একজনকে ভালোবাসি। আপনিও ভালোবাসেন? হ্যাঁ, কিন্তু সে আমার ভালোবাসা বুঝেই না। এই মাহি, 2টো সার্ফের প্যাকেট দিয়ে যা। ওসব ফালতু কথা শোনার সময় না এখন। কাকা, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, যা। তোর কপালই ভালো রে, 2 মাস ঘুরি ভালোবাসার মানুষ পেয়ে গেলি। আর আমি 2 বছর ঘুরিও সারা জীবন ফালতুই থেকে গেলাম। এই লাও। কিরে নুপুর, আজ কলেজে যাসনি? না, মার শরীরটা একটু খারাপ তো। আগামী সোমবার থেকে কাজ শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইলেকশনের আগে ফ্যাক্টরি কমপ্লিট করব। খান ভাড়ায় বলে দিয়েছি, ইটগুলো আজ বিকেলেই ফেলবে। তুই একটু দেখে নিস। ঠিক আছে দাদা। এই রাজু। হ্যাঁ বলো দাদা। বিরোধী দলের নেতা শুভেন্দু একটু বেশি মাতব্বরি করছে। রিয়াজকে বলিস তো ওকে 2 মাসের জন্য বেড রেস্টে পাঠিয়ে দিতে। আবার রিয়াজকে বলার কি দরকার? আমরা আছি তো, আজকে হসপিটালে পাঠিয়ে দেবো। শোন, বেশি দাদাগারি করতে আস না। যতটুকু বলা হয়েছে ততটুকুই কর। 2 মাস বাদ দিয়ে ইলেকশন, আমি কোনো রিস্ক নিতে চাই না। রিয়াজ যেভাবে বলবে সেভাবে কাজটা করবি, ঠিক আছে? ঠিক আছে দাদা। ক্ষমা করবি না? ঠিক আছে দাদা, ক্ষমা করে দিয়েছি। তোর জীবনেও বুদ্ধি হবে না। ও হলো সোনার ডিম পড়া হাঁস। এই সময় ও বেরিয়ে গেলে বিরোধী নেতারা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে। ইলেকশনটা বেরিয়ে যেতে দে, ঠিক সাইজ করে দেবো। দাদা, বুবু আপনাকে ডাকছে। বলো। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। ওই ছেলেটার ফোন করলো না কেন? কোন ছেলেটা? আরে সেদিন টোটোতে বসে ফ্ল্যাট করছিল না, ওই ছেলেটা। ও, ওই ছেলেটা আপনাকে ফোন করেনি? না রে, মনে মনে ভাবলাম নাম্বারটা নিয়ে অনেক জ্বালাবি, কিন্তু একবারও ফোন করেনি। বাবা, আপনি তো দেখছি এক দেখাতে প্রেমে পড়ে গেছেন। আরে না না, সেরকম কিছু না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওর অপেক্ষা করে লাভ নাই, আপনি ফোনটা করেন। করবো? করেন না। কি ব্যাপার? নাম্বার এই সালমা, তাড়াতাড়ি আয়, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসছি। আপনি সত্যি অনেক ভালো মানুষ। যান, তাড়াতাড়ি অনেক হসপিটালে নিয়ে যান। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, মাত্র ইন্সপেক্টর সামাদ, ও যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে আপনার ফাঁসি হবে। আপনি যদি বাঁচতে চান তাহলে ইন্সপেক্টর সামাদকে একবার পৃথিবী থেকে সরিয়ে দেন। আর এই কাজটা করতে পারবে আপনার ছোট ভাই টনি। টনি।
টনিকে দিয়ে না ওই অফিসারের ফ্যামিলি সবাইকে শেষ করে দেবো। কোন টনির কথা বলছো ভাই? মাছ বেচে ওই টনি না ছাগলের ব্যাপারই করে ওই টনি? টনি হলো সেই জম যার হাতে কেউ রেহাই পায় না। ও আমার ভাই। টনি ভাই আমার ছেড়ে দে, টনি ভাই আমি তোর লাগে জীবন আইবো, টনি ভাই টনি ভাই প্লিজ ছেড়ে দে, টনি ভাই টনি ভাই। ছেড়ে দিতে কিরে চিনি একবারে দিস নি নাকি? দে একটু চিনি দে। দাদা কোথায় যোগ করতে হবে বলেন, আমি এক্ষুনি করে দিছি। দয়া করে আমার বোনকে ছেড়ে দিতে বলেন না। না এখনো মিষ্টি হয়নি, তুই খেয়ে দেখ। দাদা খা। মিষ্টি হয়নি তাই না? না জানি তো চিনিতে এত ভেজাল থাকলে কিভাবে মিষ্টি হবে বল। তার জন্যই তো বলেছিলাম গ্রামে একটা সুগার ফ্যাক্টরি করব, মানুষ যেন খাঁটি চিনি চা খেতে পারে। সেটা তো তুই হতে দিলি না। আমি আর বাঁচতে পারবো না দাদা, আপনার আমি আই। বলেন কটা বাজে এখন? ক্লাস ফাঁকি দিয়ে এখানে প্রেম করতে এসছি। এসি তো কি হয়েছে? ভালোবাসা কি কোনো অপরাধ নাকি? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। ওঠ, এখনো দুধের দাঁত ভাঙেনি আর আমাকে প্রেম শিখাতে এসছে। তুই চিনিস আমি কে? তোর বাপ এখনো আমার সামনে কথা বলতে গেলে ভয় কাঁপে, আর তুই তার ছেলে হয়ে আমার সামনে ডায়লগ মারছি। কাকা ওর ভুল হয়ে গেছে, ওকে ছেড়ে দাও। শাহিন তুমি বাড়ি চলে যাও। দাঁড়াও মাহি, তুমি কাকে দেখি ভয় পাইছো? রাস্তার এই মোস্তানকে দেখি? ইতিহাস সাক্ষী আছে, লায়লা মজনু রুমিয়ে জুলেট ওদেরকে পৃথিবীর কেউ আলাদা করতে পারেনি, আমাদেরকেও পারবে না। শাহিন তুমি বাড়ি যাবা? তুমিও দে নাম। এই কি হয়েছে কিছু বলবেন তো? আমি কি কোনো অন্যায় করেছি? অন্যায়? এই হাত দিয়ে আমার গার্লফ্রেন্ডকে টাচ করেছিলি না? কিরে নুপুর ক্লাস করবি নি? নুপুর নুপুর আমি কি তোমাকে ভালোবাসি? না। তাহলে তুমি আমার পিছনে কেন এভাবে পড়ে থাকো? যে আমার সঙ্গে কথা বলবে তাকেই কি তুমি মারবা? তুমি কি ভাবছো? এলেন এতগুলো টাকা কিসের লেগে বাপ? ও এমএলএ ভাই রাজুর আপনার মেয়ে কি পছন্দ হয়েছে, তাই টাকাগুলো দিতে পাঠালো। মানে এই বয়স্ক লোকদের বোঝানো খুব মুশকিল হয়। আপনার মেয়েকে আজকে রাতের জন্য একটু নিয়ে যাবো, আবার সকালবেলা এসে রেখে যাবো, কোনো সমস্যা হবে না। ছি বের আমার বাড়ি থেকে। জানতাম এরকমই হবে, আসলে গরিব মানুষের আত্মসম্মানটা একটু বেশিই হয়। ওই যা তুলি লাই। গরিব মানুষ সত্যি টাকার মর্মতা বোঝে না, এই টাকাটা খানা দিতে হবে। এই কি দেখছিস? এই তুমি এরকম করছো কেন গো? তোমার দেখছি না তোমার রাগ হয়েছে নাকি? যাকে দেখছে সে কিছু বলছে না, আর পাশ থেকে শুধু
তোমার বয়ফ্রেন্ড আছে? তুই কার সাথে কথা বলছিস তুই জানিস? না, সেটা তো জানার চেষ্টা করছি। এই তো সবেমাত্র দেখা হইলো, আস্তে আস্তে পরিচয় হবে, দুজনের মধ্যে বন্ধুত্ব হবে, তারপরে রাজ্যে চ্যাট হবে। তার জন্য তো নাম্বার লাগবে। আরে তুমি এত ব্যস্ত হচ্ছে কেন? নাম্বার লেবো তো। দাও 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 দাও। কি ব্যাপার, রাস্তা আটকালেন কেন? কিছু বলবেন? বলছি মেয়েটার নাম সালমা, লাল স্কুটি আছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই। মেয়েটার বাড়ি কোথায় বলতে পারবে? সালমা, লাল স্কুটি? না না, আমি চিনি না। আজ 1 সপ্তাহ ধরে ওর জন্য অপেক্ষা করছি, আমি কি ওর দেখা পাবো না? দাও দাও দাও। কি ব্যাপার, এইভাবে গাড়ি আটকাচ্ছেন কেন? কে আপনি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি সেই। ও, আপনি সেই লোক না সেদিন অ্যাক্সিডেন্টের সময় ওই লোকটাকে হাসপাতালে নিয়ে গেলেন? হ্যাঁ। আপনি এখানে দাঁড়িয়ে কেন? কোথাও যাবেন না?